হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমাদের দেখাবো একটা নতুন ভিডিও। আমাদের সকাল কি দিয়ে শুরু হয় আজ তোমাদের দেখাবো। তো আমি বলে দিচ্ছি, আমার ইষ্টবিধি করা হয়ে গেছে। যেহেতু আমি দীক্ষিত এবং আমি সোস্তানি হোল্ডার, তাই প্রতিদিন সকালে শুরু হয় নাম ধ্যান ইষ্টবিধি প্রার্থনা দিয়ে। আমি সকালে ইষ্টবিধি করেছি, নাম ধ্যান করেছি, প্রার্থনা করেছি। প্রার্থনা করার পর আমি এসেছি। আমার এখানে থানকুনি পাতার গাছ লাগানো আছে। এই থানকুনি পাতার গাছ লাগিয়েছি। এখান থেকে আমি দুটো থানকুনি পাতা তুলে এক গ্লাস ঠান্ডা জল খাবো। আমার থানকুনি পাতা গাছ এখানে লাগানো আছে। আমি কিছুটা জায়গায় থানকুনি পাতার গাছ লাগিয়ে দিয়েছি। আমাদের যেহেতু সকালবেলায় থানকুনি পাতা খেতে হয়, তো তাই আমি এখান থেকে দুটো করে থানকুনি পাতা খাই। পরিবারের সকলেই খাই। দেখো আমি তুলেছি, দেখো আমি একটু থানকুনি পাতায় বোটা সমেত তুলেছি। আর এই বোটা সমেত থানকুনি পাতায় খেতে হয়। ঠাকুর বলেছেন যে প্রতিদিন প্রত্যেকটা গুরু ভাইকে না, প্রত্যেকটা মানুষকেই এই গুরু ভাই হলে ইষ্টবিধি করার পর তাদেরকে দুটো করে থানকুনি পাতাকে এক গ্লাস ঠান্ডা জল খেতে। কারণ এই থানকুনি পাতাতে অনেক রকমের রোগ জ্বালা সারে। আর এটা আমি শুনেছি মোটামুটি 32 রকমের রোগ সারে। তো এতে আরও হয়তো অনেক কিছু থাকতে পারে। তো এটা সকালে একটা টক্সিনটা, শরীর থেকে যে বিষাক্ত টক্সিনটা বের করে দেয়। এই সকালে থানকুনি পাতা খেলে তোমরাও চেষ্টা করবে, যদি হাতের কাছে থানকুনি পাতা পাও তাহলে সকালে মর্নিংয়ে খালি পেটে থানকুনি পাতা খাবার। যদি না পাও তাই তোমরা থানকুনি পাতার গাছ বাড়িতে বা টবে বা কোনো মাটিতে জায়গা থাকলে সেখানে লাগিয়ে তোমরা খেতে পারো। থানকুনি পাতা অনেক কাজের। এটা আমার ছেলেও খায়। আমার ছেলে 10টার দিকে ঘুম থেকে ওঠে, বেলাতেই ঘুম থেকে ওঠে, তাই ওকে যখন আমি মধু তুলসী পাতা খাওয়াই তখন দুটো থানকুনি পাতা তার সঙ্গে রস করে দিয়ে খাওয়াই। ওরও সকাল শুরু হয় থানকুনি পাতা তুলসী পাতা দিয়ে। জয় গুরু। তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানাবে। জয় গুরু সকলকে।